আজকে সকালে উঠে আমার অনেক ইচ্ছে করছিল ডিম ভর্তা খাওয়ার জন্য। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভাবে ডিম ভর্তাটা বানাই। তো আম্মু দেখলাম যে সকালে উঠে ডিম সিদ্ধ করে রেখেছিল, তো আমার জন্য আর তাইফের জন্য দুইটা আলাদা করে সিদ্ধ করা ছিল। তো এখানে আমি পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা, তো নরমালি কিন্তু আমরা ডিম ভর্তা কাঁচামরিচ দিয়ে বানাই। তো আজকে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে শুকনা মরিচটা আলাদা দিয়ে বানালে অনেক ভালো হবে। আমি এখানে 2টা মরিচ নিয়েছি, কেন শুকনা মরিচ গুলো অনেক ঝাল। তো আমি দিয়ে একটু ভয়ে ভয়ে ভেঙে নিচ্ছিলাম আর পেঁয়াজটাও ভেঙে নিচ্ছিলাম। তারপরে আমি কিন্তু লবণ দিয়েছি, এখানে ধনেপাতা ছিল বাসায়, এটাও নিয়েছিলাম। তো আরেকটু দিলেও হয়তো ভালো লাগতো। তো আমি কিন্তু এখানে আরেকটা অ্যাড করছি, এটা হচ্ছে সরিষার তেল। তো আগে আমি এই সবগুলো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, পরে সরিষার তেলটা অ্যাড করেছি। তো ডিমটা একটু জোড়া জোড়া এই জন্য এরকম হয়েছে। আমি অনেকক্ষণ ধরে মাখিয়েছিলাম, তো যতটুকু হয়েছে এটাই যথেষ্ট। ডিম ভর্তা কিন্তু একদম গরম গরম যে ডিম সিদ্ধ থাকে সেটা দিয়ে বানালে অনেক বেশি মজা লাগে, আর সাথে গরম ভাত হলো। তো যাই হোক, যেহেতু আমার ডিমটা তাইফকে খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে গেছিল, তারপরে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, সরিষার তেল একটু বেশি দিয়েছিলাম। তো আমি খুবই মজা করে আমার ভাতটা খেয়ে নিয়েছিলাম, তারপর একটু গরম দুধ চা খেয়েছিলাম, কারণ আমার ঠান্ডার একটু প্রবলেম, এই জন্য একটু চাটা ইদানিং বেশি খাই। তারপরে দেখলাম যে 11:30টার মতো বেজে যাচ্ছিল, তো আমি মাছ টাছ নামিয়ে আজকে পটল দিয়ে তাইফকে তরকারি রান্না করব। তো এখানে আমি পটল আলাদা কেটে নিয়েছিলাম। তো এখানে তাইফের জন্য 2 পিস কই মাছ নিয়েছি, এখানে অনেক বড়, এই জন্য আমি পিস করে নিয়েছিল। তো এটা একটু হালকা একটু ভেজে সবজি দিয়ে রান্না করব। তো আমি রান্নাটা বসিয়ে তাইফের সাথে একটু খেলা করছিলাম। তো তাইফে হালকা যেই নাস্তা থাকে ওটার মধ্যে একটা কলা খাওয়াই দিয়েছিলাম। তো দেখলাম যে আজকে আম্মু মুরগির মাংস রান্না করবে। তো এখানে আম্মু মাংসটা আগে না মাখিয়ে নিয়েছিল। তো আম্মু বলছিল যে আজকে কি রান্না করব। তো তাড়াহুড়ো করে মুরগির মাংসটা কিন্তু সহজ লাগে। আসলে মাংস রান্না কিন্তু যে মাংস থেকে একদম মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলে হয়ে যায়। তো আম্মু এখানে কষিয়ে নিচ্ছিল, তারপর একদম ঝোল দিয়ে দিবে। তো আলাদা বাসায় আলু সিদ্ধ ছিল, তো আম্মু আলু অ্যাড করে দিবে এখানে। তো এই যে এখানে দেখো আম্মু ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছিল। তো মাংস যত ভালো করে কষানো হবে এটা কিন্তু রান্নার টেস্টটাও বাড়িয়ে দেবে। তো অনেক সুন্দর করে যখন কষা ছিল, গন্ধটাও কিন্তু অনেক সুন্দর আসছিল। তো আমি তাইকে একটু কলা খাওয়াই দেওয়ার পর বিস্কিট দিয়েছিলাম, তো সে বিস্কিট খাচ্ছিল। তো এখানে আম্মু রান্নাটাও করে নিয়েছিল, পাশে দেখো গরম পানি করতে হবে। তো আমাদের মধ্যবিত্ত কিন্তু গোসল করলে এইভাবেই গরম পানি করে করতে হবে। তো শীতের দিনে কি করব, এত যে ঠান্ডা পানি থাকে এর জন্য গরম পানি ছাড়া কোনোই উপায় নেই। তো এখানে আম্মু আলুটা অ্যাড করে নিয়েছিল। তো আলু দিয়ে দেওয়ার পর আম্মু হালকা আর কিছু করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। তো নেড়ে দেওয়ার পর যখন কষানোটা ঠিক হয়ে যাবে তখন আম্মু পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছিল। পানিটা দিয়ে দেওয়ার পর দেখো কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা হবে। এটার কালারটা এত সুন্দর এসেছে। তো আমি তো কালার দেখি ফিদা যে কখন ভাত খাবো। তারপর যখন মনে করি টাইম মতো কিন্তু একদমই খাওয়া হয় না। তারপরে দেখো আম্মু একদম ঢেকে দিয়েছিল। তো যখন সিদ্ধ হয়ে যাবে, একদম হয়ে যাবে, তো আজকে সন্ধ্যায় কিন্তু আনপ্ল্যান্ড ভাবে এটা হয়েছে। আমার অনেক মোমো খেতে ইচ্ছে করছিল। তো ফাইনালি আমি হঠাৎ করে মোমো আর একটু স্যুপও বানিয়ে নিয়েছিলাম। তো মোমোটা অনেক মজা হয়েছিল, স্যুপটাও ভালো ছিল। তো আমার কাছে মোমো যেহেতু অনেকদিন যাবত খেতে ইচ্ছে করছিল, আজকে ফাইনালি বানিয়ে নিয়েছিলাম। তো এই যে ছিল আজকে ব্লগটা, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর আমাকে একটা ফলো দিয়ে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।